অমতাজুল ইয়াউমাল কিয়ামাতি ইয়া আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে যখন সবাই একটা লাইনে উপস্থিত হবে রে, যখন সবাই একটা লাইনে দাঁড় হবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন পৃথিবীর মানুষকে বলবে, এ মুজরিমিনের দল, তোরা আজকে বিচক্ষিত হয়ে যা। এ কাফেরের দল, তোরা আজকে আলাদা হয়ে যা। তোরা আজকে দল দল হয়ে যা। তোরা আজকে গ্রুপ গ্রুপ হয়ে যা। তোরা আজকে ভাগ ভাগ হয়ে যা। তোরা পৃথিবীর বুকে আমার কালামকে বিশ্বাস করিস নে। তোরা তোদের আত্মার ভিতরে আমার কোরআনকে জাগা দিসনি রে। তোরা আমাকে বলে আমার উপরে ঈমান আনিসনি। তোরা আমার ফেরেশতাকে বলে বিশ্বাস করিসনি। তোরা কোরআনকে বলে বিশ্বাস করিসনি। তোরা কিয়ামতকে বলে বিশ্বাস করিসনি। সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যেই মানুষগুলিকে পাঠিয়েছে, সেই মানুষগুলিকে যখন একটা লাইনে দাঁড় হবে রে, সেই দিন আল্লাহ বলবে, এ মুজরিমিনের দল, তোরা বিচক্ষিত হয়ে যা। তোরা আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবি না। তোরা আজকে ইমানদারদের সঙ্গে থাকতে পাবি না। তোরা আজকে আলাদা হয়ে যা। অতএব তোমাদের স্থান হচ্ছে, তোমাদের আজকের স্থান হচ্ছে জাহান্নাম। সেই দিন মুজরিমিনের দলদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবে। পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমান এবং আখেরাতে রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে রহিম কখনো হবে না। রহিম এবং রহমানের পার্থক্য কি? রহিম এবং রহমান দুইটা জিনিস। রহমান হচ্ছে পৃথিবীর বুকে কাফেরেরা, যদি একটা কাফের, সেও আল্লাহর কাছে বৃষ্টি যদি চায় বৃষ্টি পাবে। একটা হিন্দু আল্লাহর কাছে পানি পাবে। একটা ইহুদি আল্লাহর কাছে খাবার পাবে। অতএব অমুসলিম ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা সবাই পৃথিবীর বুকে খাবার পাবে, সবাই আশ্রয় পাবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, সেই দিন আমি রহমান হব না, আমি রহিম হয়ে থাকব। আমি সেই দিন রহমান তোমাদেরকে দেখাবো না, আমি রহিম হয়ে থাকব। রহিমের এবার মর্যাদা কি? রহিম হচ্ছে কিয়ামতের দিন মুমিনেরা পানি পাবে, ইমানদারেরা পানি পাবে, জান্নাতওয়ালারা পানি পাবে, মুত্তাকিরা পানি পাবে। কাফেরেরা সেই দিন, খ্রিস্টানেরা, ইহুদিরা, অমুসলিমেরা সেই দিন খাবার পানি পাবে না। সেই দিন অমুসলিমেরা এক গিলাসও পানি পাবে না। সেই দিন মুমিন মুত্তাকি আল্লাহর যে খাস বান্দা, সেই কিন্তু কিয়ামতের দিন পানি পাবে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী, তিনি বলছেন, আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ জিবরিল আমিন আমাকে বলছে, জাহান্নামী লোককে আমি এটা আপনাদেরকে বলতে চাইছি। জিবরিল আমিন হঠাৎ বিশ্ব নবীকে এসে বলছে, এই যে উঁচু জায়গাতে, এই যে উঁচু পাহাড়ে আপনি চলুন চলুন, আপনাকে নিয়ে যাওয়ানো হবে। বিশ্ব নবী বলছেন, আমি তো এত উঁচু জায়গাতে যেতে পারবো না। আমি এত উঁচু জায়গাতে কিভাবে যাব রে? আমার তো ডানা নাই, আমি তো পরি নয়, আমি উপরে কি করে উঠবো রে? আমি তো ফেরেশতা নয়। তখন ফেরেশতা বলছে, এ দয়ার নবী গো, আমরা আপনাকে নিয়ে যাব। বিশ্ব নবীর দুই কাঁধ ধরে দুইজন ফেরেশতা উপরে নিয়ে যেতে লাগলো। বিশ্ব নবীকে উপরে নিয়ে যেতে 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 কিছু মানুষকে দেখছেন, কিছু মানুষকে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে রে, তাদের মুখমণ্ডলগুলি জমিনের দিকে ঝুলছে এবং পাগুলি আসমানের দিকে রয়েছে। এবার সেই আসমানের দিকে পাগুলি থাকার কারণে, জমিনের দিকে মাথাগুলি থাকার কারণে
এবার কিন্তু সেই ফেরেশতাকে বলছে যে আল্লাহ রসুল ফেরেশতাকে বলছে, এ ফেরেশতা মান হাওলাই, এরা কারা? তখন কিন্তু কোন কারণে এরা জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন কিন্তু ফেরেশতা বলছে, ও দয়ার নবী গো, ও বিশ্ব নবী গো, ও আখিরি নবী গো, ও শ্রেষ্ঠ নবী গো, পৃথিবীর বুকে এরা আল্লাহকে বলে বিশ্বাস করেনি, এরা আল্লাহর উপরে ঈমান